হে জগতের মালিক, এই কালনাগিনী ডাইনিটার সাথে একই বাড়িতে আমার থাকতে হইতাছে। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। আল্লাহ, দেখছো দেখছো ডাইনিটা? হ্যাঁ, আমার উপরে রাগ দেখাস না? আমার উপরে রাগ দেহে জগটা তুই আছার মারছস। না না আম্মা, বিশ্বাস করেন আমি জগ আসার মেরে কেন ভাঙবো? এই, একদম মিথ্যা কথা কবি না, পুরাটাই মিথ্যা কথা। তুই আমার উপরে জিদ করে জগটা আছার মারছস। আল্লাহর দোহাই লাগে আমার সাথে এমনি কথা কয়েন না, আমার অনেক কষ্ট হয়। আর আমার সুস্থ জোয়ান ছেলেটা যে মারা গেছে, আমার কষ্ট লাগে নাই না? তোর মুখে এইসব কথা মানায় না। জন্ম মৃত্যু বিয়া সবকিছু আল্লাহর হাতে। এটা জানার পরেও আপনি কেন বারবার কোন যে আপনার ছেলে আমার জন্য মরছে? তোর জন্যই মারা গেছে, আমি শুনি নাই? রাইতে রাইতে তোর গলার আওয়াজ পাইছি, তুই খালি চিল্লাই চিল্লাই ঝগড়া করতি, আমার ছেলেরে মানসিক নির্যাতন করতি। স্বামী হারানোর কি যন্ত্রণা সেটা তো আপনি নিজেও ভালো মতো জানেন। আল্লাহর দোহাই লাগে আম্মা, আমার জামাইটারে নিয়ে আর কোনো আশেপাশে কথা বললেন না। ইহ, দরদ কত! মনে হয় যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মা, তোমার কি আক্কেল বিবেক কোনোদিনই হইব না? তুমি এই সব কইয়া ভাবিরে কষ্ট দিতেছ কেন? কনার দিয়া দাঁত ফলাই দিমু। হ্যাঁ, যে তোর বাইরে শেষ করছে, আমার কলজের টুকরা পোলাডারে খাইছে, তার পক্ষে তুই কথা কস? মা, তুমি যেটা জানো ওইটা সত্য না। ভাইজান আর আমি একসাথে বাজার থেকে ফিরতেছিলাম, হঠাৎ ভাইজানের বুকে ব্যথা ওঠে, সে স্ট্রোক কইরা মারা যায়। এই জন্য তুমি তারে দোষ দিবা? তার কি কোনো হাত আছে এখানে? তুই কি বুঝস? তুই সব বুঝস? তুই কিচ্ছু বুঝস না। ওই, এই যে ওই আমার ছেলেটার উপরে দিন রাত মানসিক টর্চার করতো। আল্লাহর দোহাই লাগে আম্মা, আমারে আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মৃত স্বামীর নিয়ে আপনি একটা আশেপাশে কথা বলবেন না। মা, সকাল সকাল আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি তোমার সন্তান হয়ে তোমার অনুরোধ করতেছি, ভাবির আর কথার যাতে পিছা মাইরো না। এমনিতেই বেচারি ভেতর থেকে মরা। বাবা, আমার পোষা বিলাই, আমার খাইয়া আমার পয়রা আমারে কই মেও। খারাপ, আমি ব্যবস্থা নিতেছি। বুঝছ জন্টু, ওর চোখে জাদু আছে। হ্যাঁ। দে 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 দে। ধর। একটা রানিং মেম্বার চোখের সামনে দাঁড়ায় আছে, তারে সালাম না দিয়া সম্মান না জানাইয়া হুর হুর করে হাইটা চলে যেতেছে। সালাম এখন ভিক্ষা চাই নিবেন? ওস্তাদ, কি একটা বাস দিল! ময়রে ফেলবো, একদম ময়রে ফেলবো। বেয়াদব হয়ে গেছিস না? বাহ, চটাং চটাং করে কথা বলো তো, এই কারণেই তোমার আমার এত ভালো লাগে। আচ্ছা, কি যেন শুনলাম পোলাপান রাস্তাঘাটে নাকি তোমারে ডিস্টার্ব করে, ইপটিজিং করে। আর পোলাপান রে দোষ দিয়ে লাভ কি কও? স্বামী যদি কোনো নারীর না থাকে, তার তো একটু ঝামেলা হবেই। হ্যাঁ আমি জানি মেয়ে মানুষের অনেক ঝামেলা হয়, তো আমি এইটাও জানি যেই সকল পুরুষ মানুষের বউ থাকে না তাগরও অনেক ঝামেলা হয়। তো আপনি কি সেই কাতারে পড়েন? অস্বীকার করবো না মমতা, তোমার কাছে তো অস্বীকার করে কোনো লাভ নাই। তোমার অবস্থা আমার অবস্থা সেম সেম। তোমারও স্বামী নাই, আমারও বউ নাই। চলো না মমতা, দুইজন মিল্লা সুখ দুঃখ ভাগাভাগি কইরা বিয়া কইরা একসাথে থাকি। শোনেন, আপনি যদি একটা স্বর্ণের খাঁচার মধ্যে পাখি আটকায় রাখেন না, পাখি যখন সুযোগ পাবে ঠিকই ফুরুত করে উড়াল দিব। আর কোনদিন যদি দেখছি রাস্তাঘাটে আমরা এমনি ডিস্টার্ব করতে, খুব খারাপ হবে করে দিলাম। ভাব না, খুব ভাব।
রাস্তাঘাটে নেড়ি পোলাপান রে কুত্তার মতো এমন ভাবে লানায় দেব যেন আমারে ছাড়া কোনো গতি না পায়। নাকি ওর দেব সোহাগের সাথে কোনো লটর পটর চলতেছে? তাইলে আমিও তোমার বিয়ে করতে পারবো না, কারণ যাই না হইলে একটা বেকার পোলার লগে তো আমার ভাই আমার বিয়ে দিব না। প্রেম করার সময় তোমার মনে ছিল না যে আমি বেকার? অবশ্য বাপ ভাইয়ের দোষ দিয়ে লাভ কি? তুমি নিজেই তো আমার সাথে বিয়ে বসতে চাও না। সম্পর্কের শেষ পরিণতিটা শুভকর হোক। তা এই ভাবনাটা আপনার কোথা থেকে আসলো জানা? তোমারে আমি বললাম কেউ মেনে নেক বা না নেক আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তুমি বললে সম্ভব না, কিন্তু প্রেম করার সময় তো তুমি ঠিকই বলছিলা যে তুমি যদি আমারে নিয়ে গাছতলায় রাখো তাহলে আমি হাসি মুখে থাকবো, আর 3 বেলার জায়গায় যদি 1 বেলাও খাবার দাও তাহলেও আমি খুশি। তখন আবেগে বলছিলাম, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সেটা আমি আমার খালাতো বোনের রেখা হাড়ে হাড়ে টের পাইছি। তাই আমি আমার বোনের মতন আমার কপাল হোক, সেটা আমি চাই না। ওই ঘুরে ফিরে একই কথা, প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে, তার মানে লটারি আমি কিনবো যদি শিউ শট হয়। সেটা তো সব মেয়েরাই চায় সোহাগ, আমার চাওয়াতে দোষটা কই? না, তোমার কোনো দোষ নাই, দোষ আমার কপালে। ভালো কোনো সুপুত্র দেখা বিয়ে করে সুখী হও, আমার জন্য সময় নষ্ট করার দরকার নেই। ভাত করে খায় নেন, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তোর রাতের ভাত খাওয়ানোর তো প্রশ্নই আসে না। নেন খান। আরে দূর খামো না কইছে খামুই না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি সোহাগের বলে দিব যে আমার কোনো কথা যেন না শুনে। আপনি যা বলবেন সোহাগ যেন তাই শুনে। ওরে আল্লাহ, তুই যা কবি আমার ছেলে তাই শুনবো? এই বাড়িতে আমার অবস্থানটা কোথায়? তোর কথা শুনে তো মনে কইতেছে তোর কথায় আমার ছেলে আমার যে কোনো সময় গার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব। আমি বুঝে গেছি তো। এই তুই কি আমার ছেলেরে কালা জাদু করছস? হ্যাঁ করছে, সে আমারে বারণ করছে, কারণ কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা চোখে আঙ্গুল দিয়ে আমারে দেখায় দিছে। আর সেই মানুষটারে তুমি কথার যাতে পিষা মারতে চাও মা? হায় হায়, আমি কোন সময় কারে মারলাম? বিনা দোষে এখন আমারে খুনের দায়ে ফাঁসাইবো? হ্যাঁ, ফাঁসিতে ঝুলাইবো? আমি বুঝে গেছি তো। আম্মা আপনি এগুলো উল্টাপাল্টা কি কইতেছেন? কে আপনার খুনের দায় দিব? তগো দুইজনের ডঙ্গের কথাবার্তায় তো আমি বুঝতেছি। হ্যাঁ, আমি বুঝে গেছি গা। আমার তো এখন মন কইতেছে যে যে কোনো সময় তোরা দুইজন মিলে আমারে। ছি ছি মা, তোমার ছেলে আর ছেলের বউয়ের উপর তোমার এই বিশ্বাস? আমরা দুইজন তোমার কি ক্ষতি করছি মা? কি ক্ষতি করছস সেটা বড় কথা না। এই কাল নাগিনী ডাইনি যেন আর কোনো ক্ষতি না করতে পারে এই সংসারের, সেই জন্য আমি ঠিক করছি তোরা আমি বিয়া দিমু। তাহলে তো খুব ভালো কথা, ঘরে একটা নতুন বউ আসলো, আমার সাথে গল্প গুজব করলো, আমার সময়টাও ভালো কাটলো। আমি আপাতত বিয়ে করব না, আর ঘরে তো একটা বউ আছেই, আর একটা বউয়ের কোনো প্রয়োজন নাই। কেন রে জমিদারের নাতি, তোর কি বিয়ার বয়স হয় নাই নাকি? চুপি সারে তোর কেউ ডাইকা বারণ কইরা দিছে যে তোর বিয়া করণ যাইব না? না, আমার কেউ বারণ করে না। তুমি ভালো করেই জানো যে আমি কারো বারণ শোনার মতো ছেলে না। আমার দিকে আপনি তাকায় আছেন কেন? দেখতাছি তুই আমার কপালটা পুইরা সারকার কইরা ফেলাইছস রে। আমার বড় ছেলেটারে কাইরা নিছস, তারে মৃত্যুর দিকে ঠেলে দিছস। এখন এখন আমার ছোট ছেলেটারেও তুই খাবি না? কি ইঙ্গিত দেয় আমার পোলায়? বাড়িতে একটা বউ আছে, আর বউ লাগবো না? না, আমি বুঝা গেছি তোর মতলবটা কি। আমি বাইসা থাকতে এটা হইতে দিব না। তোর কপালে শনি আছে কইলাম, হ্যাঁ ফলামো তারে কাঁচা গিল্লা, তাও আমার ছেলেটারে বাঁচাবো আমি। খারা আল্লাহ, আমার শাশুড়ি কি চায়? দিন দিন তার ব্যবহার এমন হইতেছে কিছু, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আজকে অনেক রাত হয়ে গেল না?
ভাইজান, আমার কি তোমার মানুষ মনে হয় না? আমার কি আর কোনো কাম কাজ নাই? আমি রাত জেগে কি তোমার জন্য খাওয়ান নিয়ে বসে থাকবো? আমার কি ঘুমাইতে হইব না? আমার যত খাবার দাবার আমার রুমে নিয়ে রাখবি, তুই শুধু শুধু রাত জেগে কষ্ট করতেছিস কে লিগা? হ্যাঁ, আমার ভুল হয়েছে। এখন থেকে আমার এটাই করা লাগবো। সারাদিন টই টই করে ঘুরে বেড়াই, মাঝরাইতে বাড়ি ফিরে। দেখ শান্তা, আমি একজন রানিং মেম্বার, আমার কত মানুষের সাথে কত জায়গায় যাইতে হয় মিটিং করার জন্য। কথা 100% সত্য। এই মাত্র উত্তরপাড়ার ঝন্ডাবাবের সাথে 2 ঘন্টা কথা বললেছি। আরে ওই মহিলার তো স্বভাব চরিত্র ভালো না। তুলসী জামাই বিদেশ যাওয়ার পর থেকে নাকি এনে সেনে ছুটাছুটি করে বেড়ায়। ওই বাড়িতে তুমি গেছো কেন? এই হারামজাদা, এই তখন কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় সেটা বুঝোস না? যা যা, চোখের সামনেতে যা। ঝর্ণা ভাবির জামাই অনেকদিন হলো বিদেশে গেছে, কোনো টাকা পয়সা পায় না। এদিক দিয়ে ঝর্ণা ভাবি তার বাচ্চার এনে না খায় রইছে, এইটার বিচার করতে কয়। ও, এই 2 মিনিটের বিচার করতে তোমার 2 ঘন্টা লাগে? আমার কি তোমার কসি খুকি মনে হয়? মনে করছো আমি কিছু বুঝি না? এই একদম চুপ, সবকিছুর জবাবদিহিতা তরে করতে হইব। ছোট ছোটর মতো থাকবি। দেখো ভাইজান, তোমার এই স্বভাব চরিত্রের জন্যই কিন্তু ভাবি তোমার ডিভোর্স দিয়ে চলে গেছে। এই আমার কানেও তো অনেক পুরো খবর আসে, তুই সোহাগের সাথে যেখানে সেখানে দাঁড়ায় কথা বলস, টাঙ্কি মারস। সুহাগ আমাগো এলাকার পোলা, যাইতে যাইতে 2-4টা কথাবার্তা হয়ে যায়। এটার কি টাঙ্কি মারা কয় নাকি? 2-4টা কথা কইলে কোনো সমস্যা নাই, বেশি কথা কইলে কিন্তু সমস্যা আছে। বেশি কথা কইতে কমু? আগে তো রাস্তাঘাটে তাও দেখা হইতো, এখন বাই মারার পর থেকে ঘর থেকে বের হয় যে ওর লগে কথা কমু? ঘরের মধ্যে সুন্দরী ভাবি থাকলে কোনো দেবর বাড়ি থেকে বাইর হয় না, কাজেই সাবধান। ভাইজান এটা কি কইলো? লাগো লাগো ভাবি, ভাবি দরজা খোলো। ভাবি, ভাবি, ভাবি দরজা খোলো। ভাবি, এটা কি দেখলাম? হারামজাদা, কত বড় কেলেঙ্কারি! ভাবি কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? তোমার তো দেখে মনে হইতেছে কষ্টে তোমার দম বন্ধ হয়ে যাইতেছে। আমার কিছু নেই। এত রাতে তুমি আমার ঘরে কি করো? তুমি যাও, ঘুমাইতে যাও। ভাবি, তোমার নিশ্চয় কিছু একটা হয়েছে, আমি আমার এটাকে নিয়ে আইতেছি। মারে রাখতে হইব না? আমার কিছু হয় নাই সোহাগ, তুমি ঘরে যা শুয়ে পড়ো, যাও। আরে মা, এই জন্যই আমার বড় ছেলে স্ট্রোক করে মরছে। আরে মা কি করতেছো? করে মরছে আমার ছেলেরে তুই মারছস। তুই তোর ভাবির ঘরে ঢুকছস, তলে তলে এই খেলা চলতেছে। না না মা, আমি কিছু করি না। একদম কত বড় সাহস তুই! খারাপ, এই কাল নাগিনী রে কালকে সকালেই ওর বাইরে কোমরে নিয়ে যাই। আমার সংসার সর্বশান্ত করে ফেলাইছে, আমার সংসার কয়লা বানায় ফেলাইছে, আমার ছেলেরে আমার বুকের থেকে কাইরা নিছে। যা মা, যা যা মা, আরে মা। কি হলো আম্মা, আপনি এমনি ঝাড়ু আমার হাত থেকে টাইনা নিলেন কেন? খবরদার, তোর ওই পাপ মুখে আমার মা ডাকবি না। আর তোর এই অপবিত্র শরীরে আমার সংসারে কোনো জিনিস তুই ছবি না। আপনি এগুলো কি কইতেছেন? আমার পাপ মুখ, অপবিত্র শরীর, সাত সকালবেলা এগুলো কি কইতেছেন আম্মা? কিছুই বুঝস না না? কাল রাইতে আমার ছেলে সোহাগরে তোর রুমে ডাইকে নিছস না? আমি দেখছি না।
আম্মা বিশ্বাস করেন আমি সোহাগরে আমার ঘরে ডাকি নাই। আমি এই রাতে আমার পেটে অনেক ব্যথা হইতেছিল, ব্যথা আমি ছটফট করতেছিলাম, এটা শুই না সোহাগ ছিল। চুপ রঞ্জিত, একদম চুপ। আমার এই ছোট খুকি পাইছস তুই? আমি কিচ্ছু বুঝি না। আমার তুই যা বুঝাবি আমি হেডেই বুঝুম। তুই তো একটা চরিত্রহীন রে। আম্মা বিশ্বাস করেন আমি সোহাগরে আমার ঘরে ডাকি নাই। একটা কথাও কবি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি তুই। আম্মা আপনি ভুল বুঝতেছেন আমারে। আমি কোনো ভুল বুঝতাছি না, তুই বিদায় হ। মিয়া ভাই তুমি সাত সকালে? আমি আসতে কইছি। মহব্বত মিয়া, তুমি তোমার বোনদের নিয়ে এই মুহূর্তে বিদায় হও। মামিমা, বোন জামাইটা মারা যাওয়ার পর আমি ওরে অনেকবার বলছি যে তুই আমার বাড়িতে চল, ওই তো যাইতে চায় না। আচ্ছা মামিমা, আমার বোনের অপরাধটা কি? তোমার বোন একটা ডাইনি। সে আমার বড় ছেলেরে খাইছে, এখন আমার ছোট ছেলেটারে নষ্ট করার জন্য ভুলায়া বালায়া সে রাইতের বেলায় আমার ছেলেরে তার রুমে নিয়ে যায়। মামিমা, মুখ সামলায় কথা কন। আপনি যেরকমটা কইতেছেন আমার বোন ওইরকম চরিত্রের মাইয়াই না। একটা চটকানা দিয়ে দাঁত ফালাই দিমু। উঁচা গলায় কথা কস আমার সামনে। তোমার বোনরে জিজ্ঞাসা করে দেখো, গত রাইতে তার ঘরে আমার ছেলে সোহাগের ডাইকা নিচে কি নাই নাই? মমতা, মাওই মাজা বলে গেল, ওটা কি ঠিক? মিয়া ভাই বিষয়টা এরকম না। আমি আমি জানতে চাইতেছি হ বা না। গত রাইতে সোহাগ আমার ঘরে গেছিল, কিন্তু রে, আমরা আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মানটা সবচেয়ে বড়। মান সম্মানটা যদি না থাকে তাহলে বাঁচে থাকে কোনো লাভ নেই। তুই চল আমার সাথে। এই বাড়িতে যেমন আমি একদিন বিয়ের শাড়ি পরে ঢুকছিলাম, এই বাড়ি থেকে যদি আমার বাইরে হইতে হয় এক কাপড়ে, কাফনের কাপড় পরে আমি বাইরে হবো। এর আগে না। মমতা, আমি আসলে বুঝে গেছি এই বাড়িতে কি ঘটতেছে, আর যা শুনছি এই জিনিসগুলো আসলে আমি মাইনে নিতে পারতেছি না। মানে আমি তোর ভাই হয়ে তোর কষ্টগুলা আমার নিজের চোখে দেখতে হইতেছে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর। এই দাঁড়াও। কি ব্যাপার শান্তা, তুমি এভাবে দৌড়ে আমার কাছে আসলা কেন? আরে জরুরি কথা আছে, এই জন্যই তাইলাম। ভাইজান মনে হয় তোমার আমার বিষয়টা নিয়ে সন্দেহ করতেছে। তার কথাবার্তায় আমার এরমই মনে হইতেছে। আচ্ছা, তাইলে কি এখন তোমার ভাইয়ের বয়ে গ্রাম ছেড়ে পালাবো বলো? এই তুমি সবসময় সব ফাইজলামি করো কেন? আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ আলোচনা করতেছি, সেটা তুমি তোয়াক্কাই করলা না। তোমার হঠাৎ করে কি হয়েছে আমার কও তো? কারণ আমার কাঁধে এখন অনেক দায়িত্ব, বিশেষ করে ভাবির দায়িত্ব। বেচারির মুখের দিকে তাকাইলে আমি অস্থির হয়ে যাই। ঘরের মধ্যে সুন্দরী ভাবি থাকলে কোনো দেবর বাড়ি থেকে বাইর হয় না। কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছি কেন? আমি যেটা ভাবতেছি এটা যদি সত্যি হয় তাহলে দুনিয়ার প্রতি আমার বিশ্বাসই উঠে যাইব। আরে কি কয় না কয়, ওর কথার কোনো আগা মাথাই বুঝি না। যাই হোক, মেম্বারের কাছ থেকে সাবধানে থাকতে হবে। সোহাগ, সোহাগ, সোহাগ। সোহাগ, সোহাগ বাড়িতে নেই, বাইরে গেছে। সোহাগ বাড়িতে নাই? খুব ভালো হয়েছে, তাহলে তো কিছুক্ষণ তোমার সাথে কথা বলা যায়, তাই না? আচ্ছা, তোমার শাশুড়িরা দেখতেছি না?
আম্মা পাশের বাড়িতে গেছে। হ্যাঁ, তোমার শাশুড়ি বাড়িতে নাই? কি বিশ্রী গন্ধ। 1000 টাকার বডি স্প্রে পালাই দিলাম, তোমার যেহেতু পছন্দ না। আপনার জিনিস আপনার যা মন চায় আপনি তাই করেন, আমার কি? মমতা, আমি আর পারতেছি না। গতকাল রাইতে আমার একটুও ঘুম হয় নাই তোমার কথা ভাইবা। এই, আমার হাত ধরছেন কোন সাহসে? হ্যাঁ, বিশ্বাস করো মমতা, আমি আসলেই পারতেছি না। মমতা, মানে তোমারও স্বামী নাই, আমারও বউ নাই, চলো না দুজন মিলে এক হয়ে যাই। তোর কথা শুনে মনে হইতাছে তুই যদি মেম্বার না হইতি, থাপড়ায় আমি তোর গালের নকশা বদলাই দিতাম। বাইরে আমার বাড়ি থেকে। এই! তোর খুব ভাব হইছে না? খুব ভাব হইছে। তোর এই দেমাক আমি ভাইঙ্গা সুরমার করে ফেলাবো। তুই বাইরে হবি নাকি আমি লোক রাখবো? তোর দেমাক আমি ছড়াবো। কি ব্যাপার সোহাগ ভাই, আপনি আমগো বাড়িতে কি করে? আরে সোহাগ, এই তো যাইতেছিলাম, তোদের একটু খোঁজ খবর নিতে আইলাম, দেখলাম তুই নাই, চাচিও নাই, এই জন্য চলে যেতেছি। ও, মা পাশের বাড়িতেই আছে, আপনি বসেন, চলে আসবো। সোহাগ, যে যাইতে চায় তারে যাইতে দাও। বুঝলাম না ভাবি, তুমি তার দিকে এরকম চোখ বড় বড় করে তাকাই আছিলা কেন? মানুষের বাইরেরটা দেখে না, ভিতরে কি আছে সেটা বুঝে যায় না। বুঝলাম না মেম্বার সাহেব, ভাবির লাগে উল্টা পাল্টা কিছু করে নাই তো? শোন, তোর স্বভাবটা খুব খারাপ। আমি যখন রেডিও কোথাও যাই তখন বেশি করে বকবক করস। এত বকবক করবি না, বেশি বকবক করলে কানে নিচে মারবো, বুঝছস? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম চাচিমা। বাবা, আমার তো কপাল পুড়ছে, পুরা সংসার ছাই হয়ে গেছে। তোমার খাইছে সাহায্য রে। চাই বাবা। বড় ছেলের বউয়ের পক্ষে ঝাড়ি মারবে না তো? চাচিমা, কি কথা কন্ত? তোমার সাহায্য চাই বাবা। উপকার করা লাগবে? চাচিমা, আপনার বড় ছেলে তো মারা গেছে, আর বড় ছেলের বড় ছোট ছেলের যে বিয়ে করাবেন সেটাই তো। তোবা তোবা তোবা, কোশ্চিন কালেও না, বরং আমি এই কাল নাগিনীরে আমার সংসার থেকে তাড়াইতে চাই, বিতাড়িত করতে চাই। চাচি, চাচি, কি ব্যাপারটা কি খুইলা কন্ত? এই কাল নাগিনী আমার বড় ছেলেরে তো খাইছেই, আমার ছোট ছেলেরে খাওয়ার পায়তারা করতেছে। আমি কিছুতেই এটা বরদাস্ত করুম না, তাই আমি এই বাড়ি থেকে তার চিরতরে বিদায় দিতে চাই। এইটা তো স্বাভাবিক চাচিমা, কারণ মোম আর আগুন একসাথে থাকলে গলতে বেশি সময় লাগে না। হ, আমি চাই না সেই মোমের আলো আরো উজ্জ্বল হোক, আমি ফু দিয়া সেই বাতিটা নিভাই দিতে চাই। চাচিমা, এই বিষয়ে আমি আপনারে সকল প্রকার সাহায্য করব। তাইলে বাবা, আমি গেলাম, আমি তোমার মাঝে মধ্যে ফোন দিমু। হ্যাঁ, তুমি কইলাম এই চাচিমার ফোনটা ধইরো। হ্যাঁ, অবশ্যই চাচিমা। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, এত তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ হবে আমি ভাবতে পারি নাই। আচ্ছা, হ্যাঁ, সত্যি সত্যি কি আমরা মমতা ভাবির বিয়ে করবো? অবশ্যই করব। তাহলে নতুন ভাবে পাইয়ে গেলাম। হ্যাঁ, পেয়ে গেছে। তো চশমা দে, সাঁতার না, চল। শোনো, এইবার যদি ভাইজান বেশি ঝামেলা করে না লাগে, আমরা দুইজন পলায় যায় বিয়ে করবো। সরি, সেইটা আর আমার পক্ষে সম্ভব না, কারণ ভাবিরে ফালায় আমি কোনোভাবেই পালায় যেতে পারব না। ঘরের মধ্যে সুন্দরী ভাবি থাকলে কোনো দেবর বাড়ি থেকে বাইর হয় না। আরে দাঁড়াও, কিছু না বলে কোথায় যাচ্ছ? আবার তোমার চোখে দেখছি পানি। ভাইজান একটু আগে ফোন দিছিল, কইছে 7 দিনের মধ্যে ওই দুবাই প্রবাসীর লগে আমার বিয়া দিয়ে দিব। না না, আমার জীবন বাইচা থাকতে আমি তোমার কোনো জায়গায় বিয়ে হইতে দেব না। কেন দিবা না তুমি? কেন দিবা না? তুমি তো আমার ভালোই বাসো না। শান্তা, আমি তোমার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমি না প্রকাশ করতে পারি না। জানো,
আমার বন্ধু আজকে ফোন করছিল, আমারে বললো ওর কাছে নাকি ভালো একটা ভিসা আছে, 4 লাখ টাকা দাম। আমি যদি 4 লাখ টাকা দিতে পারি তাহলে 10 দিনের মধ্যে আমি বিদেশ যেতে পারো। এত টাকা? তুমি এত টাকা ম্যানেজ করবা কি কইরা? আসলে মায়ের তো এনজিও থেকে টাকা তোলার বয়স নাই। ভাবি হলো আমার শেষ ভরসা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাবি, কি সিদ্ধান্ত? আমি বিদেশ চলে যাব। বিদেশ যেতে তো অনেক টাকা লাগে। ভাবি, তুমি আমার এনজিও থেকে একটা লোন তুলে দাও 3 লাখ টাকা, আমি বিদেশ থেকে কিস্তি পাঠাবো, তুমি শোধ করে দিও। কিন্তু সোহাগ, আমি যতদূর জানি যে স্বামী মারা গেলে মহিলাদের তো এনজিও থেকে টাকা দেয় না, তার উপর আবার বিদেশ বাড়ির ব্যবস্থা, সেখানে গিয়ে যদি কোনো একটা অঘটন ঘটে, এইসব ভাইবা যদি টাকা না দেয় তখন? তাইলে আমি আমাকে সামনে যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে হইলেও আমি বিদেশ যাব। আল্লাহ মাফ করুক, একটুখানি জমি আছে যেটা নিয়ে আমরা বাইসে আছি, এটা বেচলে কেমনে সোহাগ? তুমি যাই কও ভাবি, যেমনে হোক আমি বিদেশ যাবই। সোহাগ, ভাবি, ওই যে ভাতটা খায় নিও, দরজা আটকে শুয়ে পড়ো। তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরাটা আমার পাপ হয়েছে। আমার উচিত ছিল তোর জন্মের পরেই তোর গলাটা টিপ্পা মাইরা ফেলানি। আল্লাহ রে, কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলালো তুমি আমারে। সন্তানের উপর অবিশ্বাসহীন মায়ের পেটে জন্মগ্রহণ করে আমি অপরাধ করছি, চুপ তার প্রায়শ্চিত্ত আমার সারা জীবন করতে হবে। চুপ। প্রায়শ্চিত্ত না, তখন দুইটারেই আমি এই বাড়ি ছাড়া করব। প্রয়োজনে আমার এই বিটা মাটি সব বেচে দিমু, আমি বৃদ্ধাশ্রমে যাই আশ্রয় নিমু। আমার কোনো আপনজন লাগবো না, কাউরে লাগবো না। ওই পাপিষ্ট মহিলার চেহারা আমি দেখতে চাই না। এই পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। মা, ভাবি কোথায়? সকালবেলা কোথাও বাবুরে খুঁজে পাইতেছি না। মহারানী কি ঘুম থেকে উঠছে? উনার ঘুম ভাঙবো এত সহজে? হ্যাঁ, দেখবেন কেমনে। বুঝছি, ভাবির ব্যাপারে তোমার কিছু বলা লাগবে না। আচ্ছা, আমি যে তোমার বলছিলাম বিদেশ যাবো, টাকার ব্যবস্থা কিছু হইলো? ব্যবস্থা কেমনে হইব? রুজি রোজগার কইরা কি মার কাছে কোনো কিছু জমা থইছিলি? তোরে যে বিয়া দিয়া শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা লমু, সেইটাতেও তো রাজি হস না। হয়েছে মা, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। আমার দরকার হইলে কিডনি বিক্রি করে আমি বিদেশ যাব। আরে দূর, আরে কিডনি বেচন লাগবো না। তোর বড় মামার কাছে যামু অক্ষণে। তোর বড় মামায় আমারে নিরাশ করব না, সে অবশ্যই কিছু না কিছু দিব। যাও, তুমি মামার বাড়ি যাও, নাহলে খালার বাড়ি যাও, আমি বিদেশ যাবই যেমনে হোক। একেবারে অবহেলা করে কথাটা কইল, মামার বাড়ি যাও আর খালার বাড়ি যাও। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে হুট করে না কেউ চলে এলি? ভাইজান, অতি জরুরি বিষয়, এর লিগা তুমি করে না জানে হুট করে আয় পড়ছি ভাইজান। তোর কথা পরে শুনুম, তুই আগে বাড়িতে যা, আমি হাটে ঠাসি। ভাইজান আট না ভাইজান, তুমি আটে যাইবা, কোন সময় ফিরবা, অতক্ষণ যদি আমি তুমি কথাটা না কই, আমি তো ভাইজান দম আটকায় মরে যাবো গা। তাহলে কি করবি? ভাইজান, ওই যে তোমার ছোট ভাই না সোহাগ রে বিদেশে পাঠান লাগবো, আর নাহলে স্যারার জীবন দাঁড়াইবো না, বুঝছো? সব বন্দোবস্ত হয়ে গেছে গা ভাইজান, কিন্তু বিদেশ পাঠানোর লিগা ওই 3-4 লাখ টাকা শর্ট পড়ছে, সেটা লাগবো ভাইজান। সেটা তুমি দাও, পরে তোমার বাইক না সেই দেশে যাইয়া চাকরি বাকরি কইরা তোমার আবার সুদ দিয়ে দিব। তুই কি পাগল হইছস? এই 3-4 লাখ টাকা আমি আন কই পামু? ভাইজান পাগল মুখে, আর তোমারে তো পাউন্ড লাগবো না, আছে খৈতিকা আমার সম্পত্তি আছে না ভাইজান,
যাও, ওই সম্পত্তি তুমি নিয়ে নাও, তোমার কাছে আমি বেচে দিলাম, তুমি আমারে খালি 4 লাখ টাকা দাও। আব্বা মরার আগে আমাকে 2 ভাইয়ের নামে সম্পত্তি সব লেগে দিয়ে গেছে। তুই এক কাম কর, বাড়িতে যা, আমি হাটের থেকে বাজার সদাই করে নিয়ে আসি, খাওয়া দাওয়া করে তার বিকাল বেড়ে যাস। আমার খাওয়া লাগবো না ভাইজান, আমার পেট ভরে গেছে গা। তুমি যাও, বাজারে যাও। জন্মদাতা পিতা আমি কন্যা সন্তান বলে আমারে ঠকাইলো, নাকি এই দুনিয়ার মানুষ আমারে ঠকাইলো? আমি কিছুই পাবো না। যাই, আমার খালাতো ভাই রহমান মাস্টারের দ্বারে যাই, মানুষটা খুব ভালো, উনি মনে হয় আমার সাহায্য করব। কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। বাবার বাড়ি, বাবার বাড়ি মনে হয় পৃথিবীতে নারীদের জন্য সবচেয়ে পর বাড়ি। না রে বোন, এত টাকা কই পাবো আমি? মাস্টার মানুষ কয় টাকার বেতন পাই? আমার পোলাটারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, সেই টাকায় জোগাড় করতে পারি না আমি। সরি বোন, মনে কিছু লইও না। তার মানে ঘটনা দাঁড়াইলো তুমি তোমার জামাইয়ের সাথে থাকবা না, তাই না? না। তোমার বয়ফ্রেন্ড কালোরে বিয়ে করবা? হ্যাঁ। কালো জি মেম্বার সাহেব। কি কয়, ঠিক আছে? মেম্বার সাহেব, ও যদি সব কিছু সাইরা সুরে আমার কাছে চলে আসে, তাহলে আমার ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। তাই তো হয়ে গেল। এখন তো এই কাম আমার কাছে না, আদালতের কাছে। তোমরা সবাই আদালতে যাও। জন্টু, ওদেরকে কোর্টে পাঠানোর ব্যবস্থা কর, যা। ওদেরকে লই যা, ওইখানে নিয়ে যা। এই যা, আমি আইতাছি। হ্যাঁ যাও। আরে চাচিমা, বসেন বসেন। কি ব্যাপার চাচিমা, হঠাৎ করে আপনি আমার বাড়িতে? বাবারে, কখন যে কার কোন বাড়িতে পা রাখতে হয় সেটা সে নিজেও জানে না। তোমার একবার আমি বলছিলাম না যে তুমি আমার চাচিমা ডাকো, আপদে বিপদে চাচিমার পাশে থাইকো, চাচিমারে সাহায্য করো, বলছিলাম না? জি চাচিমা। কি বলেন চাচিমা, আমি তো এক পায়ে দাঁড়ায় আছি আপনার সাহায্য করার জন্য। বুঝছি আপনার বিপদ, মমতা না? ঠিক আছে চলেন, আজকে মমতার বাড়ি থেকে বের করে দেবো। না বাবা, ওটা খালি বিপদ না, ওটা একটা আপদ। তাহলে কিসের জন্য সাহায্যের জন্য আসছে? টাকা। টাকা মানে চাচিমা? আমার সোহাগ বিদেশে পাঠাবো, ছেলেটার তো একটা গতি করা দরকার। যত তাড়াতাড়ি ওরে বিদেশে পাঠাবো তত ও কর্ম কইরা খাইব। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার সোহাগ যাইয়া ওইখানে কর্ম কইরা প্রত্যেক মাসে কিছু কিছু কইরা তোমার টাকা শোধ দিয়ে দিব। আসলে চাচিমা, টাকা পয়সা কোনো ব্যাপার না। টাকা পয়সা তো আমার হাতে ছিলই। এই যে কয়টা দিন আগে আমার জায়গার পাশে কলিমুদ্দিনের জায়গা, কলিমুদ্দিন আইসে আমার হাতে পায়ে ধরলো, জায়গাটা কিনতে হইব। কি করবো কোন চাচিমা, সমস্ত টাকা পয়সা দিয়া ওর জায়গাটা কিনতে হইল। এখন তো চাচিমা আমার হাত খালি। বাবা, আমি ক্ষমা প্রার্থী, তোমারে বিরক্ত করলাম। আমিও সরি চাচিমা। না না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখো বাবা। জি চাচিমা। টাকাটা তো আপনি দিতেই পারতেন। আমি কাশেম মেম্বার, কোনো লস প্রজেক্টে কাম করি না, একমাত্র মমতা ছাড়া। একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাকে। মার ভাবি তো একা একা বাড়িতে থাকবে, তুমি কিন্তু মার ভাবির খেয়াল রাখবা, আর বিশেষ করে ভাবির খেয়াল রাখবা। কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন করবা, আমি বিদেশ থেকে সাথে সাথে চলে আসবো। ঘরের মধ্যে সুন্দরী ভাবি থাকলে কোনো দেবর বাড়ি থেকে বাইর হয় না। কি হলো, কি চিন্তা করতেছো? না মানে তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাবিরে মারে আমি দেখাই রাখবো। ঠিক আছে, আর তুমি কোনো চিন্তা করো না, আমি এসেই তোমাকে বিয়ে করে ফেলবো, আর কোনো ঝামেলা হবে না। এই কয়দিন তোমার ভাইকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রাখো। আমি তোমার বিশ্বাস করি, তুমি সাবধানে যাও।
তুমি সুস্থভাবে ওখানে থাকো, ওখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে। মা, আমি বিদেশ চলে যেতেছি। তুমি আর ভাবি মিলে সংসারটা ঠিকঠাকভাবে সাজায় রেখো। এইসব নিয়ে তোমার চিন্তা ভাবনা করণ লাগবো না বাজান। তুমি যাও, নিজের কাজটা মনোযোগ দিয়ে করো বাজান। যাও, ফি আমানিল্লাহ। ভাবি, আমি গেলাম। তুমি নিজের যত্ন নিও, ভালো থেকো। চিন্তা করো না, ফিয়ামানিল্লাহ ভাই। শান্তা, তুমি মাঝে মধ্যে আমগো বাড়ি আইসো। ভাবির সাথে একটু গল্প করলে তার মনটা ভালো থাকবে। কইলাম যে তুমি যাও, তোমার দেরি হইতেছে। শান্তার কি খায় দেয়, কোনো কাজ নাই, ডেলি এই গপ্প সপ্প করবো। তুমি যাও তো বাজান, দেরি হয়ে যেতেছে, চলো। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থেকো। সাবধানে যাই। চাচি, ও চাচি, চাচি। কেটা গো? ও, কিরকম আছো? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনার ছেলে তো 1 বছর হয়ে গেল দেশের বাইরে গেছে, কিন্তু ওই যে বাড়িঘর পরিবর্তন তো করা উচিত, কি কন? ও, সব কিছুই পরিবর্তন করা উচিত। তো তুমি আমার এই পুরান বাড়ি থেকে পুরান আপদটাই তো বিদায় করতে পারতাছো না। নতুন বাড়ি কেমনে করমু? নতুন বাড়িতে কোনো আপদ রাখতে চাই না আমি। চাচি, আপদ তো আমি বিদায় করতে চাই, কিন্তু সে তো আপনার সংসারে আঠার মতো লাগিয়ে রয়েছে। এই যে এত কিছু কইতাছি, কোনো কিছুতেই কাজ হইতেছে না। লাইগা থাকুক, সে যদি দিন রাত বান্দিগিরি করতে পারে করুক। আমিও একেবারে 24 ঘন্টার বান্দি বানায় রাখুম, দেখুম তার শরীরে কতটুকু কুলায়। আচ্ছা চাচি, একটা কথা, ইদানিং দেখলে কাহিল কাহিল মনে হয়, কি অসুখ বিসুখ হয়েছে নাকি? বিমরতিতে ধরছে, তার পীড়িতের লোক বিদেশে চলে গেছে, সে বৈরাগী সাজছে। কত কইরা কই বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও, না সে স্বামীর বিটায় মরবে। ওরে সিনা মারে, হ্যাঁ হ্যাঁ, স্বামীর বিটায় মরবে, আমগরে জেল ফাঁস খাটাইবো আর কি। আচ্ছা চাচি, আপনার ছেলে আইসা যদি ওরে বিয়া করতে চায় তখন? সেই সুযোগ হবে না বাবা। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের মেয়েরে এই ঘরের বউ করে নিয়ে আসবো, সেই সুযোগ পাবে না। তাইলে তো কোনো কথাই নাই, আগে আপনার ছেলে এসে বিয়া করুক, তারপর না হয় আমি আমারটা ভাববো। মানে বুঝলাম না তোমার কথা। তোমারটা দেখবা মানে কি বিষয়ে দেখবা? চাচি, সব কথা আপনার বুঝার কাম না, আমি এখন যাই। এই যে আমার ছেলে পাঠাইছে স্বর্ণের সেল। ও, খুব খুশির খবর। ঠিক আছে চাচি, আসি, চল। কি হলো? 2 দিন ধরে লক্ষ্য করতেছি রান্ধন বাড়নের সময় হইলেই কাশ উঠে, বুকে বেদনা ওঠে। তুমি কি মনে করছো তোমার রাজরানী বানায় শোয়াই রাখুম? আম্মা, আমার শরীর কয়েকদিন ধরে ভালো না। শরীর খারাপের অজুহাত দিলেই কি আপনি মনে করছেন আপনার আমি রাজরানী বানায়া খাটের উপরে শোয়াই তুমু আর আমি বান্দি খাটুম? আমার তো মা নাই। এই ঘরে আমি যেদিন প্রথম আসি আমি ভাবছিলাম আমি হয়তো একটা মা পাবো, কিন্তু পাইলাম কই। আপনি তো আমার আপদ মনে করেন। আম্মা, আপনার একটা কথা কই, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আপনি কি অনেক খুশি হইবেন? অনেক খুশি হমু,
অনেক খুশি। কবে যাবি কোনা? কবে যাবি? যা না, আমার একটু শান্তিতে থাকতে দে। কবে যাবি? যা। যেমন খুব তাড়াতাড়ি চলে যাবো, এক নিমিষে একদিন চলে যাবো। তোর এইসব আবেগী কথাবার্তা শোনার আমার সময় নাই। তুই গেলেই কি আর আমি গেলেই কি, কিচ্ছু আসে যায় না। আমার ছেলেই তো চলে গেছে। আমার একটু পানি। তুমি বাংলাদেশে আইসা পড়ো। ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যেই চলে আসতেছি। হ, দেরি করো না, তাড়াতাড়ি আইয়া ভাবির হাসপাতালে নেওয়া লাগবো, নাহলে কোনো একটা কিছু হয়ে গেলে নিজের জীবনে মাফ করতে পারবো না। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি যথারীতি চলে আসবো। ঠিক আছে, রাহি তাইলে, ভাইজান দেখলে সমস্যা হয়ে যাবে। তুমি কেন খামাখা সোহাগরে জানাইতে গেলা? এতগুলা টাকা দিয়ে পোলাটা বিদেশ গেছে, এখন আবার ফুট করে যদি চলে আসে। ভাবি, তুমি টাকা পয়সার কথা চিন্তা করতেছো, আর আমি চিন্তা করতেছি তোমার শরীরের কথা। তাছাড়া চাষি যেই মানুষ, তার সামনে যদি তুমি ময়রা পইরা থাকো, তাও তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইব না। আমি কইলে আমার লোকও যাইতে দিব না। এই জন্য আমি বাধ্য হয়ে সোহাগের ফোন দিয়ে কইছি, তোমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু যাও, আমি একটু শুয়ে, আমার শরীরটা তুমি ভালো শো, লাগতেছে আমি না। যাইতেছি। তুমি শো, আমি যাইতেছি। এই যে মামা, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। কি ব্যাপার? তুমি একা? ভাবি, মা এরা কোথায়? ওনারা বাড়িতে আছে, তুমি বাড়িতে চলো। বাড়িতে আছে মানে? এতদিন পরে আমি বিদেশ থেকে আসলাম, তারা আমাকে রিসিভ করতে আসবে না? আরে তারাই তো আমারে পাঠাইছে, তুমি বাড়িতে গেলে তো তাদেরকে দেখতেই পাইবা। তাছাড়া আমি আইছি, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো, আমার কাছে দাও। এই জিনিসটা দেখতে হবে। কি ব্যাপার, গ্রামের লোকজন আমার দিকে এইভাবে করে তাকাইতেছে? আরে বাধ্য তো, এলাকার ভণ্ড পোলাকা। কিরে কালু, বিদেশ থেকে চলে আইলো? ভাবি যে মরছে জানি না গেল নাকি? আরে কিছু একটা হইব হয়তো। চল আমরা আগে বিষয়টা দেখি কি হইতেছে। হ্যাঁ, বিষয়টা দেখতে হবে। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন কেন? তুমি চলো তো, কিছু না। আর লাশের খাটিয়া কে? মারা গেছে কে? খবরদার, তুই ওই পাপিষ্ট মহিলার দিকে আগে যাবি না। এই পাপ তুই শুয়ে দেখবি না। পাপি? আমার মায়ের মতো ভাবি কোনোদিন পাপ করতে পারে না মা। হাই, মায়ের মতো ভাবি মানে? ও মা, পৃথিবীতে মায়ের পরে যদি কাউরে মা ডাকার বিধান থাকতো, তাইলে আমার ভাবিরে মা ডাকতাম মা। তোর কি মাথা ঠিক আছে? হ মা, আমার মাথা ঠিক আছে। কারে তুমি পাপি কইতেছো? যে তার সর্বোচ্চ বিসর্জন দিয়া তোমার ছেলের ভালো চাইছে, তারে তুমি পাপি বলতেছো? সর্বোচ্চ বিসর্জন দিছে, সে তোর জন্য কি করছে? মা, আমি বিদেশে যাওয়ার আগে তুমি আমার একটা টাকাও দিতে পারো না। তাইলে তুই টাকা পাইলি কই? তুই না আমারে কইছিলি তোর কোন বন্ধু জানি বিদেশ থেকে তোরে ভিসা পাঠাইছে, টাকা পয়সা দিছে, প্লেন ভাড়া দিছে। মা, তোমরা যেটা জানো সেটা ভুল। আসল ঘটনা হইল এনে তোমাদের অনেক ধন্যবাদ মিয়া ভাই। আমি একটা জিনিস বুঝতেছি না, মানে নিজের এক নিঃস্ব করে দিয়া
ওই পরিবারটার লাগে তুই যা করতাছস, ওই পরিবারটা কি এই কথাগুলো মনে রাখবো? মিয়া ভাই, আমি তো কোনো কিছু আমার স্বার্থের জন্য করতেছি না, আমি তো করতেছি আমার দায়িত্ব থেকে। আমি তো সারা জীবন চাইছি আল্লাহর কাছে যাতে স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারি, কিন্তু আল্লাহ তো আমার স্বামীরে তার কাছে নিয়ে গেলেন। এখন আমার শাশুড়ি দেবর যেমনি সুখে থাকে থাকুক, তাদের সুখী আমার সুখ, আমার কোনো সমস্যা নেই। এখানে 3 লাখ টাকা আছে, গয়নাগুলো তোমার ভাই আমারে বিয়ের সময় বানাই দিছিল। ধরো। কি হলো, তাকায় আছো কেন? ধরো। এটাও রাখো। আমার মনে হয় এগুলা বেচলে আর এই ক্যাশ 3 লাখ টাকা সবকিছু মিলায় তোমার বিদেশ যাওয়া হয়ে যাবে। ভাবি, তুমি সত্যি করে বলো তোমার কি হয়েছে। তুমি আমার কাছে লুকাও না, বলো। ক্যান্সার। তোমার ক্যান্সার? আমারে কাউরে তুমি কিচ্ছু কইবা না। বৌমার এত বড় রোগ আছিল, আমি এটা কি করছি? আমার বৌমারে তো আমি কোনোদিন বুঝতে চেষ্টা করি নাই। আমি এত বড় ভুল করছি। হায় হায়, আমি তো আমার সংসারের মূল ধন হারায় ফেলাইছি। আমার মাইয়ারে আমি হারায় ফেলাইছি। ও আল্লাহ, ও বৌমা, মা গো, ও মা, ও মারে, ও মারে, একটু বর্ষা দেখো মা। এই যে আমি তোমার খারাপ শাশুড়ি, তোমার কাছে ক্ষমা চাই মা। তুমি ফিরে আসো, তোমার আমি অনেক আদর করবো। আমার কলজার মধ্যে ঢুকে মা, আমি তোমার ধরে অনেক কাঁদবো। মা গো, তোমার আমি চিনতে পারি নাই, আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই মা। ও মানে একটাবার আমার বুকে আয় রে মা, একটাবার আমার বুকে আয়। মা গো, আমি কত বড় ভুল করে ফেলাইছি মা। আমার সংসারের লক্ষ্মীর আমি চিনতে পারি নাই। ও মা, ও মারে, আমার মারে কেউ নিতে পারবি না আমার কাছ থেকে, আমার মারে কেউ নিতে পারবি না। কত কষ্ট করছে বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে, বুঝতে দেয় নাই কাউরে। একটাবার উঠ মা, একটাবার আমার মা করে ডাক দে রে মা, একটাবার উঠ, একটাবার উঠ মা। ও মা রে, আমি কত বড় ভুল করছি রে মা। আমার মারে নিও না, আমার মারে নিও না। ও মা রে, আমি কত বড় ভুল করছি। মাপ চাবো কার কাছে? আমার ঘরের লক্ষ্মী চলে দেখছি, আমার ঘরের লক্ষ্মী। আরে আমি একটাবার বুঝতে পারলাম না।